হ্যালো ভিউয়ার্স, মেডিসিন হেলথবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আমরা যেই ওষুধটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটির নাম হচ্ছে মেবোলিন ট্যাবলেট। মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন, কারা সেবন করতে পারবেন না, এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এবং এটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তবে তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, প্রথমে এই মেডিসিনটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক। মেডিসিনটির নাম হচ্ছে মেবোলিন ট্যাবলেট। ওষুধটির জেনেরিক নেম হচ্ছে মেবোহাইড্রোলিন নাপাডিসাইলেট। এই ওষুধটি 50 মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায়। ওষুধটি বাজারজাত করেছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড। ভিউয়ার্স, এই ওষুধটি যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি হচ্ছে এটি অ্যালার্জি এবং এর বিভিন্ন ধরনের যে সকল লক্ষণ রয়েছে সেই লক্ষণগুলো প্রতিরোধের জন্য এই ওষুধটি কাজ করে থাকে। যদি আমাদের শরীরে অ্যালার্জি দেখা যায় এবং অনেকের ক্ষেত্রে অ্যালার্জির সাথে আর্টিকেরিয়া দেখা যায়, আর্টিকেরিয়া হলে অনেক সময় দেখা যায় যে ফুলে চাকা চাকা হয়ে ফুলে যায় এবং সেই জায়গাতে চুলকানি বা জ্বালা অনুভব হতে পারে। তো এই সমস্যার জন্য কিন্তু এই ওষুধটি কাজ করে থাকে। এছাড়া যে কোনো ধরনের একজিমা এবং চুলকানি, অনেকের ক্ষেত্রে ড্রাগ বা বিভিন্ন ওষুধ খেলে যদি কোনো কারণে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে যদি শরীরে র্যাশ দেখা যায়, সেখানে চুলকানি হলেও কিন্তু এটি কাজ করে থাকে। এছাড়া অনেক সময় আমাদের শরীরে যে কোনো ধরনের পোকামাকড়ের যদি কামড় দেয়, কামড় দেওয়ার ফলেও কিন্তু অনেক সময় আমাদের সেখানে চুলকানি অনুভূত হতে পারে বা ফুলে যেতে পারে, তখনও কিন্তু এই ওষুধটি কাজ করে থাকে। এছাড়া আরেকটি ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যালার্জিজনিত, যদি আমাদের চোখে যদি কোনো প্রদাহ হয় বা চোখ চুলকানি হয়, তখনও কিন্তু এই ওষুধটি কাজ করে। এছাড়া যে কোনো ধরনের চর্মরোগ, হেই ফিভার এবং অ্যালার্জিজনিত শ্বাসকষ্ট হলেও কিন্তু এই চিকিৎসকরা এই মেবোলিন এই ওষুধটি দিয়ে থাকেন। ভিউয়ার্স, বুঝতেই পারছেন যে এটি অ্যালার্জিজনিত যে কোনো ধরনের সমস্যার জন্য সাধারণত এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি নিয়ে। এই ওষুধটি প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দৈনিক 2টি থেকে 3টি ট্যাবলেট পর্যন্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে। এছাড়া শিশুদের ক্ষেত্রে এটি 5 থেকে 10 বছরের জন্য দিনে 1টি থেকে 2টি ট্যাবলেট বা 2 থেকে 5 বছরের জন্য 1টি থেকে 2টি ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে পারে। ভিউয়ার্স, এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব। এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, সেটি হচ্ছে এটি খেলে অবসন্নতা, মাথা ঘোরা, এছাড়া অনেক সময় দেখা যেতে পারে যে প্রেশারটা কমে যেতে পারে এবং মাংসপেশির দুর্বলতা, বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য এবং বিভিন্ন অনেক সময় মাথা ব্যথা ইত্যাদি সমস্যা সাধারণত দেখা দিতে পারে। ভিউয়ার্স, এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তনদানকালে সেবন করা যাবে কিনা সেটি নিয়ে আলোচনা করব। গর্ভাবস্থায় স্তনদানকালে এটির এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ নেই, তাই গর্ভাবস্থা এবং স্তনদানকালে এই ওষুধটি সাধারণত ব্যবহার করা যাবে না বা বিরত থাকতে হবে। এই ওষুধটির সবশেষে বাজার মূল্য জানিয়ে দিব। মেবোলিন ট্যাবলেট 50 মিলিগ্রামের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে 3 টাকা এবং এক পাতা বাজার মূল্য হচ্ছে 30 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।